আর ডাক দিয়া বলল, ভাতিজা মুহাম্মদ, আমির হামজার কণ্ঠটা শুনে আমার নবী যেন একটা বড় নিঃশ্বাস ফেলাই। সুবহানাল্লাহ। হযরত আমির হামজা নবীরে ধরল, আমার নবী ঘাড় ঘুরাইতে পারে না। নবীর মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে নবীর শরীরটা এত দুর্বল হয়ে গেছে। যেই নবী কবরের সাথে হবে, যেই নবী হাসরের সাথে হবে, যেই নবীর শাফাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ও বন্ধু, বন্ধু রে, যেই নবী সারাটা জীবন তোমার আমার জন্য আল্লাহর দরবারে কান্না করেছে, এখনো ১৫০০ বছর ধরে রওজা শরীফে কান্না করে, একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? রে হুসাইনের মুসলমান, মুসলমানের রে হুসাইনের যুবক, ও হুসাইনের মা, মা গো মা, যারা মাইকের মা শুনছেন গো মা, হৃদয়ের কানটা লাগায় শোনো না মা, আমার নবীর কথা হচ্ছে গো মা। রে হুসাইনের যুবক, তুমি যদি বলো তুমি নবীর উম্মত, তুমি যদি বলো তুমি নবীর আশিক, নবীর আশিক যদি হও, নবীর কথা শুনে তোমার ফেসবুকটা তোমার দেখা মানায় না, তোমার ঘরে বসে থাকা মানায় না। তুমি যদি আশিকে রাসূল হও, নবীর কথা যেখানে হবে সেখানে পাগলের মতো ছুটে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রে মুসলিম, মুসলমান, মুসলমানের আমার নবী, রহমতের নবী, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীকে গোসল দিচ্ছেন গোসলখানার ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীর মুবারককে তিনি মেসেজ করে দিচ্ছেন, মোড়ায়া দিচ্ছেন, নবীরে গোসল করাচ্ছেন। গোসল করানোর সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখলো আমার নবীর নূরের বদনের মধ্যে ছোট ছোট কালো দাগ। একটু জোরে বলবেন নি আল্লাহু আকবার? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, এত রে আয়েশা, এই দাগের কথা তুমি মনে করায়া দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো নবী, কি হইছে গো নবী? আমি আয়েশা যদি না শুনি আমার মনের মধ্যে শান্তি পাবো না। নবী গো, একটু যদি মেহেরবানি করে বলতেন আমি শুনতাম। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আয়েশা রে, হে আয়েশা, এটা বড় করুণ কাহিনী। জুড়ে বলেন আল্লাহু আকবার। হে হুসাইনের যুবক, হে আমার হুসাইনের মুরব্বী বাবা, ও আমার মুরব্বী বাবা, ও আমার পর্দার আড়ালের মা, মা গো মা, আমার নবী বললেন, আয়েশা রে, এটা বড় করুণ কাহিনী রে আয়েশা। ওই দেশটার ভিতরে আমি ছয়টা বছর চলাফেরা করেছি রে আয়েশা। ওই দেশটার ভিতরে আমি 6টা বছর কাটাইছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আয়েশা রে, আমি জন্মের আগে পিতা হারাইছি, জন্মের পরে অল্প বয়সে মা হারাইছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আয়েশা, আমার জন্মের পরে পিতা হারাইলাম, আমার মা বড় অসহায় হয়ে গেল, মক্কার জমিনে দুর্ভিক্ষ দেখা দিল। প্রত্যেকের সন্তান, যাদের ছোট ছোট সন্তান ছিল, তাদেরকে দত্তক দিতে লাগলো। ওই দত্তকের ভিতরে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও দত্তকের ভিতরে পড়ে গেলাম। আমাকেও দত্তক দেওয়ার জন্য রাজি হয়ে গেল। সকলেই সেই মক্কা থেকে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আসতো, বিশেষ করে তায়েফ অঞ্চল থেকে মানুষগুলো আসতো। ওই তায়েফ অঞ্চল থেকে মানুষেরা এসে সকলে দত্তক নিয়ে যেত সন্তান। ওই দত্তক নেওয়ার সাথে একজন মহিলা আমাকেও নেওয়ার জন্য আমার বাড়িতে আসছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনি কইছে, ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার দুধ মা, জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই আমার দুধ মা হালিমা আমার বাড়িতে আসলো, আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সারাদিন ঘুরলো, কোথাও ভালো দত্তক পেল না।
কোথাও ভালো সন্তান পেল না। প্রত্যেকটা এলাকা থেকে যখন সন্তানগুলোকে দত্তক দেওয়া হইতো, 6 মাস 1 বছর 2 বছরের খাবার দেওয়া হইতো, আরো পর্যাপ্ত পরিমাণে উপহার দেওয়া হইতো। কিন্তু আমাকে নেওয়ার সময় আমার বাবা নাই, আমার মা আমেনা ওই হালিমাতুস সাদিয়াকে বললেন, এই সন্তানটার বাবা নাই, এই সন্তানটার বাবা নাই, তোমারে আমি কিছুই দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া বলে, আমি নিজে তো এমনি গরিব, আমি কিভাবে এই সন্তানকে নিয়ে লালন পালন করব? হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন এসেই পড়েছি, একবার আমি এই সন্তানটাকে এক নজর দেখতে চাই। আমার নবীকে যখন নিয়ে আসলেন, আসার পরে আমার নবীর চেহারাটা দেখতে দেরি হলো। হালিমাতুস সাদিয়ার হৃদয়ের ভিতরে নবীর প্রেম জাগতে দেরি হইল না। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে। বলতে পারবেন নি? একটু মহব্বতে বলেন, আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে। জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহ নামের পাশে নূর নবীজির মনোগ্রাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাসর সাজাবেন নবীকে চিনাতে, আল্লাহ মিজানটা নাবেন নবীর শান বুঝাতে। ডান হাতটা উঁচু করে নবীর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান মুসলমানের আমার নবীর চেহারা এমন নুরানি চেহারা রে, এই নবীকে একবার যে ব্যক্তি দেখেছে ওই নবীর প্রেমে পড়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে আমার আল্লাহ আর পৃথিবীর কাউকে বানায় নাই। এই জন্য ডক্টর ইকবাল বলেছিল, কবি ইকবাল বলেছিল কি মুহাম্মদ সিওয়াকে तूने तो हम तेरी है, এই জাহান चीज है क्या लोह कलम तेरे है। একটু জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। এ মুসলমান, ইন্টারন্যাশনাল কবি, জবরদস্ত কবি, তিনি বলেন নবীর প্রশংসা আমি কি করব, নবীর গুণগান আমি কি করব, নবীর সাথে কি তুলনা দেব। তুনে তো হাম তেরে হে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা আপনি নিজে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী নবী, আসমান আর জমিনের মাঝে এমন কোন বস্তু নাই যে বস্তু দিয়ে আমি আপনার সাথে তুলনা করে আপনার প্রশংসা করব। আপনার প্রশংসা আপনি নিজে। আমার আল্লাহকে আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় কিছুই বানাই নাই। একটু জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শয়তান সকলের সুরত ধরতে পারে, কিন্তু আমার নবীর সুরত ধরতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুবক রে যুবক, আমার নবী রহমতের নবী, নবীর চেহারাটা দেখা মাত্র মা হালিমাতুস সাদিয়া নবীর প্রেমে পড়ে গেল। মা হালিমাতুস সাদিয়া তাই আমার ঘরের ভিতরে কিছু থাকুক আর না থাকুক, আমি এই সন্তানকে না নিয়ে বাড়িতে যাব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া আমার নবীর কোলে নিল। হায়রে মহিলাটা কত দামি, কত মূল্যবান, কত ধন্য মা হালিমাতুস সাদিয়ার জীবন। এই আমার হুসাইনের মা, মাগো মা, ও মা হালিমাতুস সাদিয়া, কত ধন্য মা, কত ধন্য মহিলা গো, কত ধন্য মহিলা। নবীরে কোলে নিল, নবীরে কোলে নিল। মা হালিমাতুস সাদিয়ার জীবনটা ধন্য হয়ে গেল। নবীরে কোলে নিয়ে যখন উটের পিঠে উঠলো, উটটা বড় রোগা সোগা ছিল, বড় দুর্বল ছিল, কিন্তু মা হালিমাতুস সাদিয়া বলে আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমি উটের পিঠে উঠলাম, উটের পিঠে উঠতে দেরি হলো, আমার দুর্বল উটটা সুস্থ হইতে দেরি হইল না। একটু জবান খুলে বলবেন নি আল্লাহু আকবার। এ মুসলমান মুসলমানের কোন নবী, কোন
নবীর প্রশংসা করব, কোন নবীর কথা আমি আপনাদেরকে শোনাবো। ও আমার নবী, রহমতের নবীকে নিয়ে যখন মা হালিমাতুস সাদিয়া উটের পিঠে উঠলেন, উঠার পরে উট যখন যাইতে শুরু করে দিল, উটকে আর বলা লাগে না, বেত্রাঘাত করা লাগে না, উট নিজে নিজে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। উট বড় দারুণ খুশি, দারুণ খুশি। উট বারবার মাথাটা উপরের দিকে দেয়, আর উটের ভাষায় জানি উট কি বলতে চায়। আরে উটের ভাষায় তুমি কি বুঝবা, তুমি কি বুঝবা? উট তো বলতে চায়, আল্লাহ আমি উটের জীবন ধন্য, আমি উটের জীবন ধন্য। কেন? আমার বুকে, আমার পিঠের মধ্যে তোমার দুজাহানের বাদশা নবীর আগমন হয়েছে। জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আজকে বড় আফসোস, পশু হইয়া উট হইয়া নবী চিনে, কিন্তু মানুষ হইয়া চিনে না। কথা বলেন ঠিক কিনা? সেই নবী সম্পর্কে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, মানুষ হইয়া চিনে না। আরে মানুষ শুধু সাধারণ মানুষ হইলে মানতাম। ওই বেটার নামের আগে মুফতিও লেয়া থাকে, মাওলানাও থাকে, হাফেজও থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই? আছে এরূপ? তাইলে এই ভাইরা সব জায়গাতেই আছে। কথা বলেন ঠিক কিনা? ওই ভাইরা সোনা মৌলিদেরকে আমরা জানাই দিতে চাই, শোনো, পূর্ব আকাশে যেমন সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে যেভাবে ডুবে, আকাশের মধ্যে চাঁদ উঠলে যেমন আপনি রাখতে পারে না, তোমরা হাজার মুফতি, হাজার মুহাদ্দিস, হাজার আলেম একত্রিত হইয়া আমার নবীর শান, নবীর শানের চাদর ধরে টান দিতে পারবা। কিন্তু আমরা গোলামেরা যতদিন বেঁচে থাকবো, ততদিন আমরা নবীর শান, নবীর প্রশংসা করবো। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আগ পর্যন্ত আমরা সেই নবীর গোলামিতে থাকবো। কে কে যদি হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহুনে। শয়নে স্বপনে তুমি, শয়নে একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, তুমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। দুইটা হাত তুলে নবীর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান, মুসলমান আমার নবী, রহমতের নবীকে পশু পাখি চিনে, সকলে চিনে, সৃষ্টি জগতের সবাই চিনে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া রওনা হয়ে গেল, যে মহিলারা সকাল বেলায় সন্তান দত্তক নিয়ে আগে বের হয়ে গেছিল, মা হালিমাতুস সাদিয়া তাকায় দেখে সবাই পিছনে চলে আছে, পিছনে আছে। মা হালিমাতুস সাদিয়া সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে যাওয়ার পর এবার ওনার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা এসে মা হালিমাতুস সাদিয়ার সামনে দুধ পেশ করলো, দুধ নিয়ে আসলো। মা হালিমাতুস সাদিয়া বলে, দুধ পাইলা কই তুমি, দুধ পাইলা কই? কই মা, যে বকরিটা আমাদের মৃত্যু সজ্জায় ছিল, মৃত্যু হয়ে যাবে অবস্থায় ছিল, আপনি বলে গিয়েছিলেন মরে গেলে এটাকে যেন আমি জঙ্গলার পাশে রেখে দেই। ও মা, মাগো মা, বুঝলাম না, কিছুই তো বুঝলাম না। কিছুক্ষণ আগে দেখি বকরি জেতা হইয়া, সুস্থ হইয়া, হাঁটতে হাঁটতে তোমার ঘরে চলে আসছে। আসতে বললে হবে না? ওই মেয়েকে ডাক দিয়ে কই, মা কি শুনাইলা? বলে হ্যাঁ মা, তাই তো দেখলাম, কোনো ওষুধ পানি লাগলো না, কিছুই লাগলো না। ওই বকরি নিজে নিজে সুস্থ হয়ে আমাদের বাড়িতে চলে আসলো। আমি দেখলাম তার রানের মধ্যে, তার ওড়োর মধ্যে, তার ওয়ার মধ্যে দুধ
পড়তেছে, আমি কি করলাম, ধরতে দেরি হইলো, দুধগুলো পড়তে দেরি হলো না মা। ও মা, প্রতিদিন যে বকরি 1 পোয়া আধা পোয়া দুধ দিত, আজকে সেই বকরি প্রায় 1 কেজি দুধ দিছে। আরো জোরে বলেন না, এই বরকতটা কার? নবীর বরকত। সুবহানাল্লাহ। আরো জোরে। মা হালিমাতুস সাদিয়া বড় খুশি হয়ে গেল, বড় আনন্দিত হয়ে গেল। মা হালিমাতুস সাদিয়া বলে, এরপরে থেকে আমার বাড়ির ভিতরে শুধু যা কিছু করি সব খালি উন্নতি। সুবহানাল্লাহ। ঘাস লাগাই, যে গাছের মধ্যে ফল ধরে অল্প, ওই গাছের মধ্যে ফল ধরে দ্বিগুণ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রে মুসলমান, মুসলমানের আমার নবী, রহমতের নবী মা হালিমাতুস সাদিয়ার বুকের দুধ খাইতেন। মা হালিমাতুস সাদিয়া বলে, আমি শিশু মুহাম্মদকে কোনোদিন দেখি নাই যে দুধটা প্রথম খেয়েছিল দ্বিতীয়বার অন্য দুধটাই মুখ লাগাইতে আমি দেখি নাই। মা হালিমাতুস সাদিয়া বলে, আমার আরেকটা সন্তান ছিল, নবীজির সমবয়স্ক আরেকটা সন্তান ছিল মা হালিমাতুস সাদিয়ার। ওই সন্তানটা যে দুধটা খাইতো, ওই দুধের মধ্যে আমার নবী কোনোদিন মুখ লাগায় নাই। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদের বিবেকের কাছে একটা কথা বলে শুনেন। নবী তো শিশু, কথাও বলতে পারে না, অল্প বয়স শিশু সন্তান। নবী দুধ খায়, বুকের সন্তান কি কথা কয়নি? কথা কয় না। দুধের সন্তান কথা কয়? ছোট না, যারা দুধ খায় বাচ্চাগুলো কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। আমি জানতে চাই, উচ্চারের যুবক, উচ্চারের মুসলমান, হে জ্ঞানী গুণী মানুষেরা, আমি আপনাদের কাছে জানতে চাই যে নবী শিশু, নবী কথা বলতে পারে না, ওই নবী কি করে ইনসাফ করলো? ডান পাশেরটা নবীর, বাম পাশেরটা নবীর দুধ ভাই আরেকজনের। ওই নবী কেমনে বুঝলো নবী যে আরেকজনের হক নিল না, আরেকটা হক খাইল না? এতে প্রমাণ হয় আমার নবী 40 বছরের নবী না, আমার নবী শিশু অবস্থায় ও নবী হইছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী ছাড়া তো এমন ইনসাফ কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো যারা বলবে 40 বছর পরে নবী নবী হয়েছে, নবুয়ত লাভ করেছে, আমরা বলবো তারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যাবাদীদের ওয়াজ শুনলে ঈমান থাকবো না যাইবো? এদের ওয়াজ শোনা যাবে? তাহলে আমার নবী শিশু অবস্থায় ইনসাফ করতেন, তিনি হলেন নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন নবী অন্যের হক মারতে, এতে প্রমাণ হয় নবী শিশু অবস্থায়ও নবী ছিল। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর লালন পালন করতে লাগলেন। হঠাৎ করে একদিন হালিমাতুস সাদিয়ার যে সন্তান আরেকটা ছিল, আমার নবীর দুধ ভাই আরেকটা ছিল, দৌড়ে আসছে, মা ও মা, তোমার সন্তান মুহাম্মদকে কে জানি পাহাড়ের উপরে তোমার সন্তানের বুক ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। কি করছে? বুক ছেড়ে দিয়েছে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীর সিনা ছাক করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া আমার নবীর মহব্বতে একটা দৌড় মারলেন, দৌড়ায়া গেলেন। যাওয়ার পরে দেখেন নবী পাহাড়ের উপরে দাঁড়ানো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া নবীরে জড়ায়া ধরলো, কপালে, নাকে, মুখে, গালে চুমু খাইতে লাগলো, আর বললো, বাবা তোমার নাকি কে তোমার বুক ছেড়ে ফেলেছে? আমার নবী ডাক দিয়া কই, মা আমার বুক ছেড়েছে ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ না, তিনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। বয়স নবীর 6। কত বছর? জোরে বলেন না। 6 বছর। 6 বছর বয়স নবীর। নবীজির কি করলেন? সিনা ছাক করা হলো। সুবহানাল্লাহ বলে। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, রে মুহাম্মদ, বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে কই, মা ও মা, তোমার সন্তানকে পশু পাখি খাইতে পারবে না, দুনিয়ার কেউ নষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। মা ও মা, আল্লাহর হুকুমে জিবরাইল ফেরেশতা এসে আমার সিনা ছাক করেছে। আমি নিচের দিকে তাকাইলে তাহতা সারা পর্যন্ত দেখতে পাই, আগ্নেয়গিরি পর্যন্ত আমি নবী দেখতে পাই। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? আমার নবী রহমতের নবী ডাক দিয়া কই, মা আমি যদি আসমানের দিকে তাকাই,
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশে আজিমের সীমানা পর্যন্ত আমি নবী এখান থেকে দেখতেছি। একটু জুড়ে বলা যাবে নি আল্লাহু আকবার। হে মুসলমানের আমার নবী বলেন, সপ্তম জমিনের নিচে আগ্নেয়গিরি আছে। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। শিশু মুহাম্মদ 6 বছর বয়সে যে কথাটা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ। নিচে আগ্নেয়গিরি আছে। যদি আগ্নেয়গিরি না থাকতো, আগুন না থাকতো, তাহলে এই যে সাগরের পানি এগুলো একসাথে জমাট হয়ে আইস হয়ে যাইতো, বরফ হয়ে যাইতো। এই পানি কেউ ব্যবহার করতে পারতো না। ওই পানির উপর দিয়ে জাহাজ চালানো যাইতো না, নৌকা স্টিমার চালানো যাইতো না। এগুলো আইস হয়ে যাইতো। কি হইতো? বরফ হয়ে যাইতো। নিচে আগ্নেয়গিরি থাকার কারণে, ওইটাকে তাপ দেওয়ার কারণে ওইটা আইস হয় না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেমন নবী আপনার, কেমন নবী আমার। আজকের বিজ্ঞান যন্ত্রের মাধ্যমে, আবিষ্কারের মাধ্যমে তারা জানতে পেরেছে নিচে আগ্নেয়গিরি আছে। আমার নবীর কোনো যন্ত্র নাই, কিছু নাই। আমার নবী রহমতের নবী 6 বছর বয়সে বললেন আগ্নেয়গিরির কথা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর কথা আমরা বলি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর আশেক, আমরা সেই নবীর পাগল, আমরা সেই নবীর মহব্বতে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে কি আমরা ছেড়ে দেব? কথা হয় না, ছেড়ে দেব? যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ নবীর কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু রে, আমার নবী রহমতের নবী, নবীর একজন দুধবন ছিল। ওই দুধবন মাঝে মধ্যে নবীকে নিয়ে মাঠে যাইতেন বকরি চড়ানোর জন্য। সুবহানাল্লাহ। উনি দেখতেন আমার নবীকে নিয়ে গেলে মাঝে মধ্যে দেখতেন আকাশের মেঘমালা নবীর মাথায় ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এসে দেখতেন, মাঝে মধ্যে যখন বকরিগুলো এদিক সেদিক যাইতো, নবীজির দুধবন যখন ওই বকরিগুলো জমাইতে যাইতেন, এসে দেখতেন মাঝে মধ্যে বড় বড় সাপ এসে নবীর মাথায় মুখের মধ্যে ছায়া দিয়া ধরে রাখতেন। সুবহানাল্লাহ। আরে জোরে। নবীজির দুধবন বলে, আমি যখন মাঝে মধ্যে আমার ভাই মুহাম্মদকে নিয়ে আমি মাঠে যাইতাম, বকরিগুলো বিভিন্ন দিকে ছুটাছুটি করত। আমি বকরিগুলো জমানোর জন্য মুহাম্মদকে যদি কুল থেকে নিচে নামায়া দিতাম, আমি দেখতাম জংলা থেকে ভাগ নেকড়েগুলো এসে আমার বকরিগুলো সবগুলো একসাথে জমায়া দিত। সুবহানাল্লাহ। ভাগ নেকড়ে কি জমায়া দেয় না খায়? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু উনি বলেন যে এগুলো কি করত? ভাগ নেকড়ে এসে জমায়া দিত। সুবহানাল্লাহ। এ মুসলমানের সেই নবীর কথা বলি, যে নবীর পক্ষে থাকার কারণে বকরিগুলো পর্যন্ত বাঘ হরিণী ভাগ এসে নেকড়ে এসে জড়াও করে দেয়, জমায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কথা বলি, সেই নবীর কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বুঝলাম না গো নবী, আপনার পিঠের মধ্যে দাগ। আমার নবী ডাক দেয়া কই, আয়েশা রে, এই দাগের কথা তুমি মনে করাইয়া দিও না। আমি যেই দেশটার ভিতরে 6টা বছর কাটাইছি রে আয়েশা, যে দেশের ভিতরে আমি অনেক দিন কাটাইছি, যে দেশের মধ্যে আলিমাতুস সাদিয়া আমারে বুকের দুধ খাওয়াইছে, ওই দেশের মানুষের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমি যখন নবুয়তের দায়িত্ব আমার আল্লাহ তাআলা হুকুম করলেন, আদেশ করলেন আপনি দাওয়াতের কাজ করেন, আমি যখন দাঈল আল্লাহ হইলাম, আল্লাহ যখন আমারে আদেশ করলো দাওয়াতের কাজ করার জন্য, আমি ভাবলাম আমি দাওয়াতের কাজ নিয়ে দাওয়াত নিয়ে চলে যাই তাইফের জমিনে। ওই দেশটার ভিতরে আমি অনেক দিন চলাফেরা করেছি, আমি সেই জন্য সেই দেশে গেলাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, বন্ধু রে, আমার মুসলমান, আমার নবী রহমতের নবী দ্বীনের দাওয়াত নিয়ে যখন গেলেন, আমার নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। রে তায়েফবাসী, তোমরা যা দেখো না আমি নবী তা দেখি, তোমরা যা জানো না আমি নবী তা জানি। রে তায়েফের মানুষেরা শোনো, তোমরা যেই দিকে যাচ্ছ রে, ওই দিকটা হলো জাহান্নামের রাস্তা। ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসো, যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও আল্লাহর দিকে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা পড়ে নাও। আমি আল্লাহর রাসূল, এটা
মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তোমরা মেনে নাও। এই দাওয়াত যখন নবী দিতে গেলেন, নবী দাওয়াতের কাজ শুরু করে দিলেন, দাওয়াত দিতেছিলেন। আমার নবী দাওয়াত দিলেন, বলেন তো দেখি আমার নবীর কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? কথা বলেন না, স্বার্থ আছে? নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। যে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, বন্ধুরে, আমার নবী রহমতের নবী দাওয়াতের কাজ শুরু করে দিল। আমার নবী যখন দাওয়াত দিতে লাগলো, আমার নবী কই, আমি যা দেখি তোমরা তা দেখো না। নবী যদি 6 বছর বয়সে 7 জমিনের নিচে কি আছে সেটা দেখতে পায়, নবী যদি 6 বছর বয়সে আরশে আজিম পর্যন্ত দেখতে পায়, জান্নাতে কি আছে জাহান্নামে কি আছে নবী দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখি কি দেখে না? আজকের এই ঔসাইলের জমিনের মাহফিল, এই শান্তিসা এই হুসাইনি যুব সংগঠনের মাহফিল, এখানে কে কে আমার নবীর কথা শুনছে? আমার নবী দেখি কি দেখে না? আর কোন কপাল পোড়া নাফরমান ফেসবুকের ভিতরে নাটক সিনেমা দেখে আমার নবী সেটাও দেখে? কথা বলেন ঠিক কিনা? কোন নাফরমান ঘরের ভিতরে টেলিভিশন দেখে, নাটক সিনেমা দেখে, কোন নাফরমান গুনাহ করতেছে সেটাও আমার নবী দেখে? কথা বলেন ঠিক কিনা? ও ভাগ্যবান মানুষ, ও ভাগ্যবান মুসলমান যারা নবীর বাগানে এসেছো, নবীর কথা শুনতেছো, তোমাদের ভাগ্য বড় ভালো। আমার নবীর রহমতের নবীর কথা শোনার জন্য ও মিয়া কত আকাশের পাখিগুলো জোড়া হয়ে নবীর কথা শুনে। আমার নবীকে পশু পাখির সমস্ত সৃষ্টি জগতের সবাই চিনে, শুধুমাত্র মানুষের ভিতরে কনফিউজ। কথা বলেন ঠিক কিনা? আর শোনাটা একটু সামনে একেবারে আলোচনাটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে আসি। ও বন্ধু, বন্ধুরে, আমার নবী কালেমার দাওয়াত দেয়, বলে শোনো, তোমরা যে রাস্তাটায় যাইতেছো সেই রাস্তাটা জাহান্নামের রাস্তা, ওই রাস্তায় গেলে তোমরা জাহান্নামের দিকে চলে যাইবা। আমি তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাই, আমি নবী জান্নাতও দেখি জাহান্নামও দেখি। আমার কথা শোনো, তোমরা এই দিকে আসো, কারণ আমার আল্লাহ আমারে বাশির এবং নাজির বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে বাশির এবং নাজির বানায়া দুনিয়ায় পাঠাইলো। এটা বিস্তারিত আলোচনা, ওই দিকে আমি যাব না, এটা লম্বা চওড়া কথা। এখানে ওই আরেকটা বিষয়, আমি ওই দিকে যাচ্ছি না, যে কথাটা আমি সহজে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম। ও বন্ধু, বন্ধুরে, আমার নবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনোযোগ দিয়া কথাগুলো শুনতেছিলেন। আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি বুক ভরা আশা নিয়ে আমি মায়ের দেশে গেলাম, যে দেশের ভিতরে আমি 6টা বছর কাটাইছি। আমি মা হালিমাতুস সাদিয়ার বুকের দুধ খাইছি, আমি সময় কাটাইছি। আমি বুক ভরা আশা নিয়ে গেলাম, এই মানুষগুলোর আমি জান্নাতের রাস্তা দেখাই, আমি জান্নাতের দিকে মানুষগুলো ডাকার জন্য গেলাম। আমার নবী বলেন, আমি যেই মাত্র বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াতগুলো দিতে যখন শুরু করে দিলাম, ওই তায়েফের মানুষগুলো একত্রিত হইয়া আমারে পাগল বইলা আমার পিছনে লুক লেলিয়ে দিয়েছে, আমার পিছনে লুক লাগাইয়া দিছে। ওই যুবকেরা যখন আমার দিকে যখন যুবকেরা পাথর হাতে নিয়ে নিক্ষেপ করা শুরু করে দিল, আমার নবী কই, আয়েশা রে, ও আয়েশা, তারা যখন পাথর মারে রে, ওই পাথরগুলো এক একটা ভোলের মতো এসে আমার শরীরের মধ্যে বিঁধে যাইতো। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাখতে কইছে, আয়েশা রে, এরা যখন আমার দিকে পাথর ছুঁড়ে মারতো আয়েশা, ওই পাথরগুলো এসে আমার জামা ছিদ্র হইয়া ভিতরে লাইগা যাইতো, আমার শরীরের সাথে আটা হয়ে যাইতো। আমি যখন পাথরগুলো সরাইতে চাইতাম, তখন আমার ওই জায়গা থেকে ফিনকে দিয়া রক্তগুলো বের হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে একবার না, দুইবার না, আমার নবী রহমতের নবী তিনবার বেহুশ হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান আমার নবী শরীর থেকে রক্তগুলো জড়তে আমার নবীর পায়ের সাথে যে খরম মোবারক ছিল, আমার নবীর খরম মোবারকের সাথে পাগুলো আটা লাইগা যাইত। আমার নবীর রক্ত দিয়া
ওই খরম মুবারক আটা লেগে যাইত, নবীর শরীর থেকে রক্তগুলো এভাবে ঝরতেছিল। আমার নবী যখন বেহুশ হয়ে গেল, আমার আল্লাহ রাজা কই জিবরাইল রে, আমি যদি নবী না বানাইতাম রে জিবরাইল, দুনিয়ার কিছুই বানাইতাম না রে জিবরাইল। আমার নবী যদি না হইতো আমি আসমান জমিন কিছুই বানাইতাম না। আমি ওই নবীরে এত বেশি ভালোবাসি রে, আমি আল্লাহর মতো দুনিয়ার কেউ নবীরে ভালোবাসতে পারবে না। এই জিবরাইল, এমন কোন পশু পাখি নাই রে, এমনকি মুসাবাসি পর্যন্ত আমার বন্ধুর গায়ে বসা আমি হারাম করে দিয়েছি। সেই নূরের বদনের মধ্যে এরা পাথর মারে রে, আমার নবীর শরীরের মধ্যে পাথরগুলো গেঁথে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী পাথরগুলো সরাচ্ছে, ফিঙ্কে দিয়া রক্তগুলো বের হচ্ছে রে জিবরাইল, এটা আমি আল্লাহ সইতে পারি না। ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো। ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, স্বপ্নে সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো। ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। দুইটা হাত তুলে নবীর মোহব্বতে নবীর দেখায় ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, রে হুসাইনের মুসলমান, মুসলমান রে, আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, আর দেরি করিস না রে জিবরাইল, আমার নবীর কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল রে জিবরাইল, যা 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 আমার নবীরে যায় বল আমার নবী কি চায়। হযরতে জিবরাইল এসে আমার নবীকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ খবর পাঠাইছে গো নবী। ও নবী, আপনি যদি বলেন এই তায়েফবাসীগুলোরে দুইটা পাহাড় চাপা দিয়া এই মুহূর্তে শেষ করে দেব। আমার নবী কেমন নবী, ও মিয়া, সেই নবীর সম্পর্কে কথা বলার সময় আপনার মুখে ব্যালেন্স থাকে না, আপনি এমন ভাবে কথা বলেন, ওইটা নবীটা কেমন নবী রে, কেমন নবী। আমার নবীরে তিনবার বেহুশ বানায়া ফেলাইছে। হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, একটা পাহাড় চাপা দিয়া তায়েফবাসীরে ধ্বংস করে দেব। আমার নবী ডাক দিয়া কয় না 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 রে জিবরাইল, না, এদেরকে তুমি মাইরো না, এরা আমারে চিনতে পারে না, আমি ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। হাই রে কেমন নবী, কেমন নবী রে, কেমন নবী। নবীরা তিনবার বেহুশ বানাইলো, আমার নবী কই আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এরে সেই নবী সম্পর্কে তুমি বাজে কথা বলো, তোমার কি হৃদয়টা কুন্দর কাঁপে না? একটু সময়ের জন্য কি তোমার একটু মনে হয় না ওই নবীটা হইল আল্লাহর সবচাইতে প্রিয় নবী, ওই নবী হইল সমস্ত নবীদেরও নবী। কথা বলেন ঠিক কিনা? আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কথাগুলো শুনতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথাগুলো শুনতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন নবীর মুখ থেকে বর্ণনাগুলো শুনতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছিলেন। আমার নবীরে গোসল দিচ্ছেন, আমার নবীকে একটা জলচকিতে বসায়া গোসল দিচ্ছেন। নবী যখন একটু ঘুরলেন, ঘোরার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার ওই পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ওই জলচকির পাটা লেগে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ওই বৃদ্ধ আঙ্গুলটা ফেটে ফিঙ্কি দিয়া রক্তগুলো চারিদিক দিয়া ভাসতে শুরু করে দিল। আমার নবী হঠাৎ করে নিচে তাকাইলো, কিরে রক্ত দেখা যায় কেন? আমার নবী পিছনে ফিরে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকার পা ফেটে গেল। আমার নবী ডাক দিয়া কয়, সারি তোমার পা ফেটে রক্ত বের হচ্ছে, তুমি তো কিছু বলো নাই, আমার ডাক দাও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, নবী গো, আমি একটু অনুভব করলাম আপনার শরীরে যে পাথরগুলো মারলো, আপনার শরীর থেকে যে রক্ত ঝরলো, এটা আমি একটু অনুভব করলাম গো নবী, কতটা কষ্ট আপনার হইছে। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, বন্ধু রে, আমার নবী রহমতের নবী তুমি তো আমারে বলতে পারতা। মাজারা এসে সিদ্দিকা রাগ দিয়া কয়, নবী গো, ও নবী, আপনার শরীর থেকে রক্তগুলো ঝরছে গো নবী, কত কষ্ট হইছে, আমি আপনার জন্য একটু রক্ত দিতে পারবো না? আমার নবী রাগ দিয়া কয়, তুমি কাজটা না করলেও পারতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাগ দিয়া কয়, নবী গো, ও নবী, আপনার জীবনের আরো কোনো কষ্টের কথা থাকলে একটু বলেন, আমার শুনতে মনে চায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী রাগ দিয়া কয়, শরীফ, আমার জীবনে অনেক কষ্টের কথা আছে রে ঈশা, আমার জীবনে অনেক কষ্টের কথা আছে। আরেকটা কষ্ট আমার কাছে সবচাইতে বেশি লেগেছিল, যখন আমার চাচা আমির হামজারে শহীদ করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর চাচা আমির হামজাকে যিনি শহীদ করেছিলেন, তিনিও পরবর্তীতে মুসলমান হয়েছে। ওনার নাম হলো ওয়াহশী। নাম কি বললাম? ওয়াহশী নামের সাহাবী। তিনি আমার নবীর চাচা আমির হামজাকে শহীদ করেছিল। আমির হামজাকে শহীদ করার পরে সে পরবর্তীতে মুসলমান হয়েছে। আমার নবীর সামনে যখন ওয়াহশী আসতো, আমার নবী তারে মাঝে মাঝে বলতো, তুমি বেশি বেশি আমার সামনে থেকো না, তোমার দিকে তাকাইলে আমার চাচা আমির হামজার কথা মনে হয় যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার জীবনের কষ্টের কথা তোমারে কি শোনাইব? আমি যখন মা হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে নিয়ে আসলো আমার দাদার বাড়িতে, আব্দুল মুত্তালিবের বাড়িতে, আমি যখন মক্কাতে চলাফেরা করতাম, আমি একা একা যখন হাঁটা চলা করতাম, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় নিষ্ঠুর আবু জাহেল, ওই পাষণ্ড আবু জাহেল একদিন আমারে ডাক দিয়ে আমারে ডাক দিল। ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু জাহেলের বাড়িতে গেলাম। যাওয়ার পরে রে আয়েশা, আয়েশা রে, আমি যখন তার বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি ভাবলাম, মনে হয় আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই। আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই। আমি মনে করলাম আমারে আদর করবো, আবু জাহেল বুঝে আমারে আদর করবো। না না, আমারে ডাক দিয়া বাড়িতে নিয়ে রে একটা বড় পাথর হাতে নিয়ে আমার মাথার মধ্যে মেরে দিল, আমার মাথাটা ফেটে গেল। জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বা কি বলনা ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল তোমায় কত
পাথর মারিল উদবা সাইবা তোমায় কত কষ্ট দিল আমরা পাথর মারব না তোমাকে কষ্ট দিব না আমরা পাথর মারব না তোমাকে কষ্ট দেব না দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ আমি কি বলিব আরিশান ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ ডান হাতটা উঁচু করে বলেন না আল্লাহু আকবার হুসাইনের মুসলমানের আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবী নবীকে যখন পাথরটা মেরে দিল আমার নবীর মাথাটা ফেটে গেল রক্তগুলো ফিঙ্কি দিয়া বের হইয়া নবীজির জামাটা ভিজে গেল জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কই চাচা রে আবু জাহেল তুমি তো জানো আমার এই দুনিয়ার মধ্যে মা নাই সুবহানাল্লাহ রে চাচা তুমি না জানো আমার বাবা নাই তুমি কেমনে আমার মাথাটারে পাঠাইয়া দিলা আবু জাহেল কই তুই তাড়াতাড়ি কইরা আমার বাড়ি থেকে বের হয়ে যা হাইরে দুনিয়াতে যার মা নাই যার বাবা নাই সে জানে রে মা হারা যন্ত্রণা বাবা হারা যন্ত্রণা কত এইজন্য আমার নবী বারবার করে বলেছে তোমরা এতিমের মাথায় হাত বোলায়া দাও এতিমের হক নষ্ট কইরো না এতিমের মাথায় যদি কেউ হাত বোলায়া দেয় আমার নবী কই সেই জন্য আমি নবীর মাথায় হাত বোলাইলো একটু জবান খুলে বলবেন নি ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু যার মা নাই সে জানে আমার নবী কয় আমি জানি মা হারা যন্ত্রণা কেমন আমি জানি বাবা হারা যন্ত্রণা কেমন আমি কিভাবে বুঝাইবো আমার আগের আলোচক আপনাদেরকে পিতামাতা সম্পর্কে অনেক বিস্তারিত কথা বলেছে আমার আলোচ্য বিষয় সেটা না আমি এটুকু বলি রাস্তা দিয়ে আসার সময় আমি আমার মায়ের সাথে কথা বলেছি ফোনে অনেক দিন সময় হয়ে যায় অনেক দিন প্রোগ্রামের কারণে বাড়িতে যেতে পারি না মাঝে মধ্যে যখন মার সাথে ফোনে কথা বলি মাঝে মধ্যে যখন বাবার সাথে ফোনে কথা বলি তখন মনে হয় রে মা বাবারে না দেখলে যে কতটা কষ্ট হয় কতটা দুঃখ হয় রে উচ্চারের মুসলমান আমি কেমনে বুঝাইব বাড়ি থেকে যখন রওনা দেই যখন বাড়িতে যাই বাড়ি থেকে যখন রওনা দিলে দেখি বাড়ি থেকে আমার বাবা আমার গাড়ি পর্যন্ত আসে গাড়ির পিছনে বাবা দাঁড়ায় থাকে বাড়িতে এত মানুষ কেউ তো আমার গাড়ির পিছনে দাঁড়ায় না আমি যখন গাড়ির পিছনে ফিরে ফিরে তাকায় দেখি যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় আমার বাবা দাঁড়ায় থাকে আমার তখন ভিতরে একটা জিনিস নাড়া দেয় আর সাক্ষী দেয় আর মনটারে বোঝায় আজকে বাবা আছে বিদায় আমার গাড়ির পিছনে বাবা দাঁড়াইয়া রয়েছে এই বাবা যদি দুনিয়ায় না থাকে রে কে পিছনে দাঁড়ায়া থাকবো সুবহানাল্লাহ শুনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন শুনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন ওরে পিতা মাতার সেবা করলে খুশি হয় রে নিরঞ্জন পিতা মাতার সেবা করলে খুশি হয় রে নিরঞ্জন পিতা মাতা অমূল্য রতন শুনো বন্ধুগণ পিতা মাতা অমূল্য রতন কথা বলেন ঠিক কিনা মুসলমানের ওই বাবা যদি বুড়াও হয়ে যাও বাবার সাথে খারাপ আচরণ কইরো না ওই বাবা তোমারে রোজগার কইরা না খাওয়াইতে পারলেও তোমার বিপদে মসজিদের মধ্যে সেজদায় পড়ে তোমার জন্য দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে পারবে কথা বলেন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় ততক্ষণ তাকায় দেখি পিছনে বাবা দাঁড়ায় রয়েছে এরে মনে হই রে যার বাবা নাই সে জানে বাবা হারা যন্ত্রণা কত বড়
কিছুদিনের জন্য বাড়িতে না গেলে মনে হয় বাবা জানি কেমন জিনিস এরে সব সময় ফোনে খোঁজ খবর নেয়, কোথায় আছো, কিভাবে আছো, কোন জায়গায় আছো, কিভাবে আছো, কোন জায়গায় আছো, শান্তিতে না অশান্তিতে, বিপদে না আপদে। এরে এই এমন একজন অভিভাবক পৃথিবীতে বাবা ছাড়া দ্বিতীয় কাউরে খুঁজে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে রে যুবক রে, ওই বাবা থাকতে বাবার শ্রদ্ধা করো, সম্মান করো। মা যদি বেঁচে থাকে রে, মায়ের সম্মান করো, শ্রদ্ধা করো, মাকে ভালোবাসো, আদর করো, মায়ের সাথে এমন সুন্দর আচরণ করো যে আচরণের দ্বারা তোমার মা খুশি হয়ে যাবে। যদি তোমার মা খুশি হয়, তোমার খোদার জান্নাত খুলে যাবে তোমার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক রে, মা বাবার দোয়া এমন দোয়া রে, বুলেটের গতিতে মা বাবার দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, পিসাব হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলেন মারহাবা। এখন আপনাদের মাহফিল পরিপূর্ণ হয়েছে। আওলাদে রসুল এসেছেন, আওলাদে রসুলের চেহারা দেখবেন। এতক্ষণ নবীর কথা শুনছেন, এখন নবীর আওলাদ দেখবেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আপনারা খুশি না বেজা? আলোচনা কি চলবে না শেষ করে দেব? চলবে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। পিছনের তারা ঘুমিয়ে গেছেন, আলোচনা হবে নাকি শেষ করে দেব? পিছনের ভাইরা কি বলেন? সবাই আমার সাথে সাথে বলেন, জান্নাতেরি ফুলের চেয়েও সুন্দর আমার মা, জমজমের ওই জলের চেয়েও সুন্দর আমার মা, পাক পাখালির গানের চেয়েও, পাক পাখালির গানের চেয়েও সুন্দর আমার মা। এই পৃথিবীর কোনো কিছুই মায়ের মতো না, এই পৃথিবীর কোনো কিছু মায়ের মতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমার নবী, রহমতের নবী, লাগা দিয়া খায় আবু জাহেল। ও চাচা, তুমি না জানো আমার মা নাই, আমার বাবা নাই, তুমি কেন আমারে মারলা? আবু জাহেল কয়, তোরে দেখলে আমার সহ্য হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। আবু জাহেলের সহ্য হয় না নবী দেখলে। এখন কিছু আবু জাহেলের আওলাদেরা দুনিয়ায় বেঁচে আছে, যারা নবীর শান শুনলে সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? নবী জাহেল যখন নবীর মাথাটা ফাটাইয়া দিল, নবীজি কান্না করতে 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 জঙ্গলার দিকে চলে গেল। সারা মক্কায় খবরটা ছড়িয়ে পড়লো, সারা মক্কায় ছড়িয়ে পড়লো আব্দুল্লাহর বেটা শিশু মুহাম্মদ, ইয়াতিম মুহাম্মদের মাথা আবু জাহেল ফাটাইয়া দিছে। খবরটা যখন ছড়িয়ে পড়লো, খবরটা গিয়ে যখন আমির হামজার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, আমির হামজার বিবি যেই মাত্র শুনলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা ফাটাইছে, ও আমার ওসাইলের মা, মাগো মা, ওই আমির হামজার বিবি নবীর মোহাব্বতে নিজের সংসারের কাজগুলো ফালায়া জমিনের মধ্যে, ঘরের মধ্যে, ফ্লোরের মধ্যে চিৎকার করে কান্না শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার হোসেনের মা, মাগো মা, ওই আমির হামজার বিবি নবীরে ভালোবেসে আল্লাহর জান্নাতের মেহমান হইছে গো মা। ও মা, আমারে মা, পারবানের মা নবীর মোহাব্বতে চোখের 2 ফোঁটা পানি ঝরাইতে
এই পানিটারে মা বৃথা যাবে না। এই পানির উসিলায় তোমারে আমির হামজার বিবির সাথে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? রে আমার উসিলের মা আমির হামজার বিবি গোড়ের ভিতরে গড়াগড়ি করে যখন কান্না শুরু করে দিল, আমির হামজা শিকার থেকে আসলো, আসার পরে তাকায় দেখে ঘরের ভিতরে কান্নার আওয়াজ। আমির হামজা ঘরে ঢুকলো, ঢুকা ডাক দিয়া কই বিবি রে কি হয়েছে, তোমার কান্না করতেছো কেন? আমির হামজার বিবি আমির হামজার হাতটা ধরে ডাক দিয়া কই স্বামী রে স্বামী, তোমার কাছে আমি জীবনে কিছু চাই না, আর কিছু চাইব না, পারবানি একটা আবদার আমার রাখতে। আমির হামজা কই বিবি রে বলো না কি আবদার তোমার, বলো, আমি তোমার সমস্ত আবদার গুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আমির হামজার বিবি ডাক দিয়া কই স্বামী, স্বামী রে তোমার কাছে আমার আবদার, তুমি খবর পাইছো নি আব্দুল্লাহর বেটা এতিম মুহাম্মদের নাকি আবু জাহেল মাথা ফাটাইয়া দিছে। শিশু মুহাম্মদ নাকি কান্না করতে করতে মা মা করে কান্না করে জঙ্গলায় চলে গেছে। রে আমির হামজা পারবানি তুমি ওই শিশু মুহাম্মদকে আমার কোলে এনে দিতে পারবানি? তোমার কাছে আমি আর জীবনে কিছু চাই না। সুবহানাল্লাহ। আমির হামজা বিবিকে জড়ায়া দইরা নাগা দিয়া কই বিবি, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো আমার ভাতিজা, আমার ভাতিজার জন্য যদি তোমার এত দরদ আর ভালোবাসা থাকে রে বিবি, আমি চাচা আমার ভিতরেও তো দরদ ভালোবাসা আছে। যাও আমি তোমারে ওয়াদা দিলাম, আমি ভাতিজা মুহাম্মদকে না নিয়া গড়ে ফিরব না। জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আমির হামজা তলোয়ারটা টান দিয়া বের করে একটা দৌড় মাইরা আবু জাহেলের ঘরের সামনে দাঁড়াইলো। আবু জাহেল বাড়ি আছো? আবু জাহেল বেড়ে আসলো, কি হইছে? আমির হামজার হাতে তলোয়ার দেখে, আমির হামজার রাঙ্গানো লাল লাল চোখগুলো দেখে থরথর করে আবু জাহেল কাঁপতে শুরু করে দিল। আবু জাহেল কি করেছো? বলে কি করেছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটাই শিশু এতিম মুহাম্মদের মাথা ফাটাইছো। বলে হ্যাঁ ফাটাইছি। এবার আমির হামজা ডাক দিয়া কয় আবু জাহেল রে, আমি 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 আমির হামজা ওয়াদা দিলাম রে, আমি আমির হামজা ওয়াদা দিলাম, আমি মুহাম্মদের খোঁজে বের হইছি। যদি মুহাম্মদকে খুঁজে না পাই, খোদার কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, আগামীকালের সূর্যোদয় তুই আবু জাহেল দেখবি না, তোর ঘাট থেকে আমি মাথাটা আলাদা করে দিব। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান রে, আমির হামজা তলোয়ারটা হাতে নিয়ে ছুটতে শুরু করে দিল নবীর তালাশে। নবী কোথায় আছে? নবীকে খোঁজ করে রাস্তায় যারা পায় তারে বলে নবীরে চিনোনি, মুহাম্মদকে দেখছনি? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। জঙ্গলার ভিতরে যখন চলে গেল, চলে যাওয়ার পরে আমির হামজা তাকায় দেখলো কিছু রাখালেরা এদিক সেদিক ছোটাছুটি করতেছে। ওই রাখালদেরকে ডাক দিল, রে রাখালেরা, আমার ভাতিজা মুহাম্মদের দেখছনি? রাখালেরা ডাক দেয়া কই আমির হামজা, আপনার ভাতিজা মুহাম্মদকে তো আমরা চিনি না, তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, সকালের দিকে দেখেছি একটা বড় সুন্দর, এমন সুন্দর সন্তান, এমন সুন্দর মানুষ আমরা পৃথিবীতে আর কোনোদিন দেখি নাই। এত সুন্দর একটা মানুষ দেখলাম, মাথায় হাত দিয়া কান্না করতে করতে জঙ্গলার ভিতরে ঢুকছে। রে আমির হামজা, আমির হামজা, খোদার কসম করে বলি রে আমির হামজা, ওই সন্তান, ওই বালকটা যখন জঙ্গলার ভিতরে ঢুকলো, আমরা তাকায়া দেখলাম তখন থেকে আমাদের বকরিগুলো গাছ খায় না। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ। রে আমির হামজা, আমির হামজা রে, আমাদের পশুগুলোর চেহারার দিকে তাকায়া দেখো, একটা পশু গাছগুলো মুখে নেয় না, খাবার খায় না। এরা সকলে নবীর সুগে, নবীর মোহাব্বতে চোখ থেকে পানিগুলো ঝরতেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। গাহিয়া বলিল এ গান, নবী হন
উম্মতের কান্ডার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী মুর জান নবী মুর প্রাণ নবী মুর এশকেরি বান্দার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার নবী আমাদের জান এবং ঈমান কথা বলেন ঠিক কি না মহব্বতে বলেন তো দেখি নবী মুর জান নবী মুর প্রাণ নবী মুর এশকেরি বান্দার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ রে আমার হুসাইনের মুসলমান রে আমির হামজা যখন তাকায়া দেখলো পশুগুলোর দিকে তাকায়া দেখলো আসলে তো সত্যি সত্যি একটা পশু মুখ গাছে দেয় না চোখের মধ্যে পানি সবগুলো পশু কান্না করতেছিল আমির হামজা কই কি অবাক কাণ্ড রে আমার জিন্দেগি তো এমন অবাক কাণ্ড দেখি নাই এমন অবাক কাণ্ড দেখি নাই আমির হামজা আস্তে আস্তে করে জঙ্গলার ভিতরে ঢুকলো জঙ্গলার ভিতরে ঢোকার পরে আমির হামজার অবাক হয়ে গেল এবার তাকায়া দেখলো সারি সারিবদ্ধ হয়ে হরিণগুলো বাঘগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার আমির হামজা অবাক হয়ে গেল বন জঙ্গল আর যত হরিণ আছে সমস্ত হরিণ একত্রিত হয়ে গেল এই জঙ্গলার ভিতরে বাঘগুলো সব একত্রিত হয়ে গেল কোনদিন শুনছেন নি আপনারা বাঘ আর হরিণ একসাথে দাঁড়াইতে শুনছেন একটা আরেকটাকে দেখলে দৌড়াইতে থাকে কথা বলেন ঠিক কিনা বাঘ আর হরিণ একজন আরেকজনের জাত শত্রু কথা বলেন ঠিক কিনা হযরত আমির হামজা তাকায়া দেখলো বাঘ আর হরিণ গুলো একত্রিত হয়ে দাঁড়ায়া রইছে আমির হামজা কই ব্যাপার কি রে ব্যাপার কি বুঝলাম না এমন কাণ্ড তো জীবনে কোনোদিন দেখি নাই বাঘ আর হরিণ একত্রিত হইয়া গলাগলি করে দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে আমির হামজা গাছের ডালের দিকে তাকায়া দেখে পাশে পাখিগুলো গাছের ডালে বসে বসে কান্না করে একটু জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ আর ডাক দিয়া বলল বাতিজা মুহাম্মদ আমির হামজার কণ্ঠটা শুনে আমার নবী যেন একটা বড় নিঃশ্বাস ফেলাই সুবহানাল্লাহ হযরত আমির হামজা নবীরে ধরলো আমার নবী ঘাড় ঘুরাইতে পারে না নবীর মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে নবীর শরীরটা এত দুর্বল হয়ে গেছে আমার নবী ঘাড় ঘুরাইয়া দেখতে পারে না আমির হামজা বুঝতে পেরেছে টাকা দিয়া কয়ে ভাতিজারে তোমার বুঝি কষ্ট হচ্ছে ঘাড় ঘুরাইতে হবে না আমির হামজা সামন দিয়া গিয়ে আমার নবীর জড়াইয়া ধরল সুবহানাল্লাহ আর জোরে বলেন না আল্লাহু আকবার আমির হামজা নবীর জড়াইয়া ধরল আমার নবী ডাক দিয়া কইছে এই দুনিয়াতে আমার আব্বা নাই আর যদি আব্বা বেঁচে থাকতো আজকে আবু জাহেল আমার মাথা ফাটাইতে পারতো না আমির হামজা ডাক দিয়া কই ভাতিজা রে এই কথাটা তুমি আর বইলো না তুমি চিন্তা করো না আজকে থেকে আমি তোমার বাবার মতো তোমার আদর করব জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গোখানা তাতে খুশি রাব্বানা সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত
ডান হাতটা উঁচু করে নবীর মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। রে হুসাইনের মুসলমান রে, আজকে ১৫০০ বছর পর এ হুসাইনের জমিনে বসে নবীর মোহাব্বতে চোখের পানি ফালাইয়া কান্না করেন। এরে কেমন নবী রে, আল্লাহ তোমারে আমারে দিল। আমার নবী আমির হামজা বুকে জড়ায় ডাক দিয়া কই ভাতিজা চলো বাড়িতে চলো, আর কান্না করো না। আমার নবী ডাক দিয়া কই চাচা বাড়িতে আমি কার কাছে যাব, আমার তো গড়ে মা নাই। আল্লাহু আকবার। মাজার গড়ে নাই তার মতো দুঃখী নাই, মাজার গড়ে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। সবার আগে দয়াল আল্লাহ কবুল করে মায়ের দোয়া, সবার আগে দয়াল আল্লাহ কবুল করে মায়ের দোয়া। মায়ের দোয়া বিফলে যায় না। মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কই চাচা আমি বাড়িতে যাব, কার কাছে যাব, আমার তো বাড়িতে মা। আমি হামজা ডাক দিয়া কই ভাতিজা রে, এই মায়ের কথা বইলা তুমি আর কষ্ট দিও না আমার, চলো চলো তুমি আমার সাথে চলো। আমার নবীকে আমির হামজা বুকে জড়ায়া আদর করে যত্ন করে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিল। আমার নবী রহমতের নবী আমির হামজার ঘরের সামনে যখন গেল, আমির হামজা বাহির থেকে ডাক দিয়া কই বিবি রে, ও বিবি দেখো কারে নিয়ে আসছে। আমির হামজার বিবি পাগলিনীর মতো ছুটে গেল আমার নবীর কাছে। আমার নবী আমির হামজার বিবির মুখের দিকে তাকায় ডাক দিয়া কই চাচিমা রে, ও চাচিমা দুনিয়ায় আমার মা না, আমি মায়ের আদর পাই নাই। আল্লাহু আকবার। আমির হামজার বিবি, আমির হামজার বিবি ডাক দিয়া কই ও মুহাম্মদ, মুহাম্মদ রে তুমি কোনো চিন্তা করো না রে মুহাম্মদ, আমি তোমারে মায়ের মতো আদর করব। আমার নবী ডাক দিয়া কই মা, ও চাচিমা, চাচিমা রে আমার মা যদি থাকতো আজকে আমারে বড় আদর করতো। আমি হামজার বেবি ডাক দিয়া কই মুহাম্মদ আজকে থেকে আমি তোমার মায়ের মতো তোমারে আদর করব। আর জোরে বলেন না আল্লাহু আকবার। রে হুসাইনের মুসলমান রে, আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া কই ও আয়েশা, আয়েশা রে সেই দিন আমার বড় দুঃখ লাগছিল, বড় কষ্ট লাগছিল। মনে আছে না আপনাদের কথা? আম্মা আয়েশা সিদ্দিকাকে আমার নবী শোনায়, ও আয়েশা রে যেই দিন আমার চাচা আমির হামজারে শহীদ করেছিল রে, সেই দিন আমি নবীর কাছে বড় খারাপ লেগেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা সেই দৃশ্যটা আমি নবীর কাছে বড় কষ্টের, বড় দুঃখের, বড় কষ্টের রে। আমার নবী বড় কষ্টে পেয়েছিল আমির হামজাকে যেদিন শহীদ করেছিল। আমির হামজাকে যখন ওয়াসি শহীদ করে আমার নবী ডাক দিয়া কই ওয়াসি রে তুই একটু বল, আমার চাচা আমির হামজারে তুই কেমনে মেরেছিলি? ওই ওয়াসি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, ও নবী আপনি শুনলে সহ্য করতে পারবেন না। আমার নবী ডাক দিয়া কই ওয়াসি রে একটু বল না, আমার একটু শুনতে মনে চাই তুই কি করে আমার চাচারে মারলি। ওয়াসি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফের ছিলাম, বেঈমান ছিলাম, আমার মনে কোনো মায়া দয়া ছিল না। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আপনার চাচা আমির হামজার সাথে কেউ মোকাবেলা করে পারার ক্ষমতা ছিল না। আপনার চাচা আমির হামজা ছিল এই মক্কার জমিনের মধ্যে সবচেয়ে বীর বাহাদুর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ওই আমির হামজার সাথে কেউ মোকাবেলা করতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে সাইড হয়ে পিছন হয়ে আমি দূর থেকে আমির হামজাকে লক্ষ্য করে যখন বল্লম মেরে দিলাম, বল্লমটা মারার সাথে সাথে আমির হামজা দড়াইশায় হইয়া জমিনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যখন আপনার চাচা আমির হামজা জমিনের মধ্যে দড়াশায় হইয়া পড়ে গেল, আমি আর দেরি করলাম না, চট করে আপনার চাচা আমির হামজার সিনার মধ্যে বসে গেল। আমার নবী ডাক দিয়া কই, তুই জানোস নি এই সিনার মধ্যে আমার চাচা আমারে ঘুম পাড়াইছে? রে ওয়াসিম, এই বুকের মধ্যে আমি নবী মাথা রাখছি রে, মাথা রাখছি। ওয়াসিম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগেই বলছি আপনি সহ্য করতে পারবেন। আমার নবী কই, এর পরেও তুমি বলো, আমি শুনতে চাই, শুনতে চাই। ওয়াসিম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার বুকের মধ্যে পয়সা আমি তলোয়ার দিয়া তার বুকটারে চিরে ফেলেছি, আমি তার বুকটারে চিড়ে ফেলেছি গো নবী, আমি তার বুকটারে চিড়ে তার ভিতর থেকে কলিজাটা বের করে ফেলেছি। আল্লাহু আকবার। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এরা আমার নবী শুনে নূরের চোখ থেকে জোর জোর করে পানিগুলো পড়তেছিল। আমার নবীর কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরাম কান্নায় লুটে পড়লেন। আমার নবী ডাক দিয়া কই, ওয়াসি, কি করলি রে ওয়াসি? তুই জানোস না রে ওয়াসি, তুই জানোস না আমার চাচা যে কতটা আমার আদর করত? ওয়াসি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কলিজাটা বের করে একটা দুইটা তিনটা না, আমি 70টা টুকরা করেছি। আর এই কলিজাটা ফুসফুসটা বের করে আমি গলার মধ্যে মালা বানাইছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, ওয়াসি রে ওয়াসি, কি করলি রে, কি করলি? ওই চাচার বুকের মধ্যে আমি কত ঘুম পেরেছি। জোরে বলেন আল্লাহু আকবার।